3 বছরেরও বেশি সময় ধরে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছে ইউক্রেন। এই লম্বা সময়ে সুপার পাওয়ার রাশিয়াকে রুখতে আমেরিকা সহ অন্য পশ্চিমা মিত্রদের সমরাস্ত্রের উপর নির্ভর করে আসছে দেশটি। আর রুশ বাহিনীর বিপক্ষে ইউক্রেনকে রক্ষা করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করে আসছে আমেরিকা। ইউক্রেনকে কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সব সমরাস্ত্রের যোগান দিয়ে আসছে তারা। এর মধ্যে অন্যতম হল প্যাট্রিয়ট সারফেস টু এয়ার মিসাইল। এগুলো ব্যবহার করেই রুশ বাহিনীর মিসাইল হামলা মোকাবিলা করে আসছে ইউক্রেন। তবে যুদ্ধের এতদিন পরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার স্মার্ট ব্যালিস্টিক মিসাইলগুলোর সামনে মুখ থুবড়ে পড়ছে প্যাট্রিয়ট সারফেস টু এয়ার মিসাইল। রাশিয়ার ছোড়া বেশিরভাগ মিসাইল আটকাতেই ব্যর্থ হচ্ছে এগুলো। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর রিপোর্ট অনুযায়ী যুদ্ধের ময়দানে রাশিয়ার স্মার্ট ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে প্যাট্রিয়ট সারফেস টু এয়ার মিসাইলের কার্যকারিতা কমে গেছে। রাশিয়ার বেশিরভাগ মিসাইল তাদের গতিপথ পরিবর্তন করতে পারে। অতি কৌশলী এসব মিসাইলগুলোকে ট্র্যাক করা এবং ধ্বংস করা তাই ইউক্রেনে থাকা প্যাট্রিয়ট সারফেস টু এয়ার মিসাইলের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। অবশ্য এ বিষয়ে আগে থেকেই সতর্ক করে আসছিল নিরাপত্তা বিশ্লেষকরা, কারণ রাশিয়ার নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইলগুলো উচ্চ গতিতে চলার সময় দিক পরিবর্তন করতে পারে, তাই এগুলোর বিরুদ্ধে প্যাট্রিয়ট সিস্টেম ততটা কার্যকর নয়। এদিকে রাশিয়ার মিসাইল হামলা ঠেকাতে গিয়ে প্রচুর প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করছে ইউক্রেন। এতে করে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের চাহিদা প্রতিদিনই বাড়ছে, কিন্তু ইউক্রেনের চাহিদার তুলনায় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের সরবরাহ কমছে। এরই মধ্যে আমেরিকা নিজেও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতিতে ভুগছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমানে মাত্র 25% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আছে। এই পরিমাণ ইন্টারসেপ্টর তাদের নিজেদেরই দরকার। এই ঘাটতির কারণে একসময় ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে আবারও এগুলো সরবরাহ শুরু করেছে আমেরিকা। এখনো পর্যন্ত ইউক্রেন মোট 7টি প্যাট্রিয়ট ব্যাটারি পেয়েছে। এর মধ্যে আমেরিকার কাছ থেকে 3টি, জার্মানি থেকে 2টি, রোমানিয়া থেকে 1টি এবং জার্মানি নেদারল্যান্ডসের কাছ থেকে যৌথভাবে আরও একটি প্যাট্রিয়ট ব্যাটারি পেয়েছে তারা। এক মার্কিন সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার নতুন কৌশলের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর কার্যকরভাবে ব্যবহার করতে পারছে না। 28 জুন রাশিয়া 7টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, যার মধ্যে জেলেনস্কি বাহিনী মাত্র 1টি ভূপাতিত করতে পেরেছে। আবার 9 জুলাইয়ের আক্রমণে 13টি মিসাইলের মধ্যে 7টি আটকাতে পেরেছে ইউক্রেন। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ব্যর্থতা আমেরিকা, নেটো সহ তাদের মিত্র দেশগুলোর জন্য বেশ চিন্তার, কারণ তারাও এই প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে। আর তাদের জন্য ভয়ের ব্যাপার হলো তাদের প্রতিপক্ষ ইরান, চীন, উত্তর কোরিয়ার কাছে প্রচুর পরিমাণে উন্নত ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো খুব সহজেই প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরকে ফাঁকি দিতে পারে।